এই বোয়াওতে যে হাইনান প্রভিন্সে যে কনফারেন্সটা হলো সেটা কিন্তু একটা এনজিও ভিত্তিক কনফারেন্স ছিল। বাট যাই হোক, উনি সেগুলো অ্যাটেন্ড করলেন, তারপরে বিজিং এ গেলেন। বিজিং এ গিয়ে ওনার সঙ্গে অফিসিয়াল লেভেলে মিটিং হলো। এটা কিন্তু স্টেট ভিজিট ছিল না, এটা একটা অফিসিয়াল ভিজিট ছিল, আহ, অন্তত বেইজিং এ। এর সঙ্গে কোনো পলিটিক্যাল কথাবার্তা ডিসকাশন হয়েছে কিনা সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু ওই যে বললাম, স্পিন ডক্টরসরা অনেক ধরনের স্টোরি চালাবার চেষ্টা করেছে যে তিস্তা নিয়েও নাকি কথা হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কি? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় স্টেক হোল্ডার মোহাম্মদ ইউনুস নন। সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমার মনে হয় যে চীন সফরে যাওয়ার আগেই কিন্তু ভারতের অনেক আগেই কিন্তু মনোভাব ভারত সেটা বেশ পরিষ্কার করে দিয়েছিল। আমাদের হয়তো বিউরোক্রেটিক লেভেলে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি লেভেলে হয়তো একটা অফিসিয়াল লেভেলে কথাবার্তা হয়েওছে অন এ কেস টু কেস বেসিস। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো, এটা আমি আগেও বলেছি অন্য টক শোতে, যে পলিটিক্যাল এনগেজমেন্ট যখন 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 না হয়, যখন মানে হয় না, তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে যে কোনো স্টেবল রিলেশনশিপের দিকে এটা যাবে না। ভারত এটা আগের থেকেই পরিষ্কার করে দিয়েছিল যে এপিসোডিক অফিসিয়াল এনগেজমেন্ট হবে। আমাদের ফরেন সেক্রেটারি ঢাকায় গিয়েছিলেন, জয়শঙ্কর সাহেব তহিদ হোসেন সাহেবের সঙ্গে দেখা করেছিলেন বাইরে। কিন্তু পলিটিক্যাল এনগেজমেন্ট না হলে সেই স্বীকৃতিটা বাংলাদেশ যেটা খুঁজছে আর কি, সেটা কিন্তু ভারত থেকে পায়নি এবং আমার মনে হয় আগামী দিনেও পাবে না। সেটা হচ্ছে প্রাইমারিলি বিকজ পাবে না বলতে এই সরকার পাবে না, মানে সরকার যদি পরিবর্তন হয়। রাইট। এটাকে আমরা যদি আদৌ যদি কোনো সরকার বলি, এটা সরকার না বলেই কিন্তু ভারত এই এন্টিটির সঙ্গে কোনো এনগেজ করতে চায় না। চীন কেন এত আগ্রহ প্রকাশ করলো এবং চীন কেন এত প্রতিশ্রুতি দিল? ভারত যদি আমার এখন আগ্রহটা চীনের ছিল না প্রফেসর ইউনূসের ছিল সেটা আমাদের দেখতে হবে আর কি। হ্যাঁ, এর আগে তহিদ হোসেন সাহেব বেশ দু আড়াই মাস আগে গিয়ে কিন্তু উনি এই মিটিংটা যাতে হয় তার গ্রাউন্ড প্রিপেয়ার করেছিলেন। তো আমার মনে হয় যে তারপরে হয়তো ফরেন সেক্রেটারিও গিয়েছিলেন। তো এটার পিছনে নিশ্চয়ই অনেক ইনভেস্ট করেছে বাংলাদেশের ইন্টারিম অথরিটি। আমি ইন্টারিম অথরিটি বলবো, গভর্নমেন্ট বলবো না। তো তো সেটার একটা নিশ্চয় পারপাস ছিল আর কি। হ্যাঁ, সেই পারপাসটা এখন হয়তো সার্ভ হচ্ছে কিছুটা অন দ্য ফেস অফ ইট, কিন্তু সেটার যে ফাইন প্রিন্ট, সেই ফাইন প্রিন্টটা আমাদের ভালো করে দেখতে হবে। প্রফেসর ইউনূসের যাওয়ার আগে কিন্তু অনেক ঢাকঢোল বাজিয়ে অনেক কিছু বলা হয়েছিল যে ওনার জন্য প্লেন পাঠানো হচ্ছে, ওনাকে রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হবে। রেড কার্পেট ওয়েলকাম সার্টেনলি দিয়েছে, কিন্তু সেটা হয়তো সবার জন্যই ছিল যারা এই বোয়াও বলে একটা জায়গা আছে হাইনান প্রভিন্স। না, সবার জন্য ছিল কিভাবে বলবেন? যে শেখ হাসিনা যখন গেল, শেখ হাসিনা ওখানে আমার না, আমি যেটা বলছি যে আমি প্রফেসর ইউনূসের ভিজিটটা নিয়ে বলছি যে আমার কাছে যে গেস্টদের লিস্ট আছে আর কি, আমি দেখলাম এখানে সব বেশিরভাগই আর কি ফর্মার ফরেন মিনিস্টার অফ ফিলিপিন্স, ফর্মার ট্রান্সপোর্ট মিনিস্টার অফ সাম আদার প্লেস, এরকম ফর্মার প্রচুর আছে। তো এই বোয়াওতে যে হাইনান প্রভিন্সে যে কনফারেন্সটা হলো সেটা কিন্তু একটা এনজিও ভিত্তিক কনফারেন্স ছিল। বাট যাই হোক, উনি সেগুলো অ্যাটেন্ড করলেন, তারপরে বিজিং এ গেলেন। বিজিং এ গিয়ে ওনার সঙ্গে অফিসিয়াল লেভেলে মিটিং হলো। এটা কিন্তু স্টেট ভিজিট ছিল না, এটা একটা অফিসিয়াল ভিজিট ছিল, অন্তত বেইজিং এ।
তো সেখানে আধা ঘন্টার মিটিং হয়েছিল। তারপরে হ্যান্ডশেক হয়েছিল, দারুণ ব্যাপার। কিন্তু এখানে বাংলাদেশের যে টিমটা গিয়েছিল, তার মধ্যে কিছু স্পিন ডক্টরসরাও ছিল আর কি। তো তারা সেই স্পিন ডক্টরসরা নানান ধরনের স্টোরি চালাবার শুরু করলো আর কি। হ্যাঁ, যে অনেক ধরনের চুক্তি হয়েছে, সেটা হতেই পারে, বাট সেই চুক্তিগুলো কিন্তু বেশিরভাগ এমওইউ লেভেলের চুক্তি আর কি। চুক্তিও বলা যায় না, এগুলো এমওইউ। চীন সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে মোস্টলি ইকোনমিক লেভেলে এনগেজমেন্ট গুলো করার একটা ইচ্ছে তারা প্রকাশ করেছে, কিন্তু এর সঙ্গে কোনো পলিটিক্যাল কথাবার্তা ডিসকাশন হয়েছে কিনা সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু ওই যে বললাম, স্পিন ডক্টরসরা অনেক ধরনের স্টোরি চালাবার চেষ্টা করেছে যে তিস্তা নিয়েও নাকি কথা হয়েছে। তো এগুলো হচ্ছে মানে রিয়েলি ডাজন্ট মেক মাচ সেন্স এই এই মুহূর্তে। কেন কিনা আমরা কিন্তু কোনো কোনো ধরনের অফিসিয়াল লেভেলে দুদিক থেকেই আর কি, বাংলাদেশের থেকে তো যা বলা হচ্ছে ঠিকই আছে, কিন্তু সেগুলো যে কতটা কনক্রিট সেটা আমাদের দেখতে হবে। তিস্তার কথা উঠেছে নাকি, সাইড লাইনে নাকি কথা হয়েছে, কিন্তু এগুলো কোনো স্ট্রাকচার্ড ডিসকাশনের মধ্যে আসেনি, বা এটা নিয়ে কোনো অফিসিয়াল লেভেলের স্টেটমেন্ট হয়নি, যেগুলো আর কি খুবই মানে মানে যেগুলো সেন্সিটিভ এরিয়াজ ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে, মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে, সেই জিনিসগুলো কিন্তু পাবলিকলি কোনো কিছু বলা হয়নি। তো আমরা যদি পাবলিকলি না বলা হয় তাহলে এটা কি ধরবো আর কি। তো অনেক ধরনের মানে স্টোরি প্লান্ট করা হচ্ছে, অনেক ধরনের স্টোরি মানে যেটা আমরা বাংলায় বলি আর কি খাওয়ানো হচ্ছে আর কি, সো দ্যাট মানে এটাকে দেখানো হয় যে ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। এই গ্র্যান্ড সাকসেস শব্দটা আমি ইউজ করছি কেন কিনা প্রফেসর ইউনুসের যে প্রেস অ্যাডভাইজার আছেন মিস্টার শফিকুল আলম, উনি এই গ্র্যান্ড সাকসেস শব্দটা ইউজ করেছেন। কিন্তু এই শফিকুল আলম সাহেবই কিন্তু আগে অনেক ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে ধরা পড়েছেন ফেক নিউজ চালাবার নিয়ে। তো উই হ্যাভ টু বি আ লিটল কেয়ারফুল আর কি ওনাকে নিয়ে, মানে সেটাই আমি বলতে চাই। তো ডেফিনেটলি এটার মধ্যে এই ভিজিটটার সঙ্গে একটা জিওপলিটিক্যাল যে ব্যাপার আছে সেটা নিশ্চয়ই জড়িত এর মধ্যে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সেটা আগামী দিনে কতটা বাংলাদেশের জন্য হেল্পফুল হবে, কতটা বাংলাদেশ এটা থেকে কতটা অ্যাডভান্টেজ নিতে পারবে, আর তার মানে পরিপ্রেক্ষিতে সেটা ইন্ডিয়ান রিয়াকশনটা কি হবে সেটা আমাদের দেখতে হবে। ইতিমধ্যেই কিন্তু দুদিন আগে যেটা আমরা দেখলাম, আমাদেরই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আর্মির তরফ থেকে একটা টুইট করা হয়েছিল যে আমাদের যে ইন্ডিয়ার যে হাই কমিশনার আছেন ঢাকাতে মিস্টার প্রণয় বর্মা, উনি আমাদের আর্মি চিফের সঙ্গে দেখা করেছেন। এটা সিগনিফিকেন্ট একটা মিটিং। আমরা ডিটেলস জানি না, কিন্তু এর আগে কিন্তু বেশ কয়েকদিন আগে আর কি মিস্টার ভার্মা বাংলাদেশের যে আর্মি চিফ আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার সঙ্গে দেখা করেছে। তো এই নানান জিনিসের ডিটেলস কেউই জানে না, আর হয়তো কোনোদিনও জানাও যাবে না। কিন্তু এর থেকে যতটুকু আন্দাজ করা যেতে পারে যে এখন এই মুহূর্তে বাংলাদেশ ইজ অ্যাট দ্য সেন্টার অফ এ জিওপলিটিক্যাল একটা এক ধরনের টানাপড়ার মধ্যে রয়েছে। আমি এটা নিজেকেই কয়েকদিন আগে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় স্টেক হোল্ডার মোহাম্মদ ইউনুস নন, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর আমরা জানি কেন সেটা হচ্ছে। আমি এর আগে স্টোরিও করেছিলাম এটা নিয়ে যে উনি একজন মার্কিনী জেনারেলও এসেছিলেন বাংলাদেশে রিসেন্টলি।
উনি দেখা করেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে, আর সেটা কমপ্লিটলি মিয়ানমার কেন্দ্রিক ছিল আর কি। তো তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মিয়ানমার এই পুরো জিওপলিটিক্যাল যে সেটিংটা হয়ে আছে তার মধ্যে মিয়ানমারের ব্যাপারটা নিয়ে কতটা সেটা ইম্পর্টেন্ট হয় আগামী দিনে, এবং বাংলাদেশের যে আর্মি আছে তারা এটার সঙ্গে কতটা যুক্ত হয় আগামী দিনে, সেটা আমাদের দেখতে হবে।